ওই মাটি ভরে ওঠা পাখি উড়ে যাবে সংবাদটা পেয়ে গান গেয়ে সকালে উনি রওনা করলেন। খুব প্রত্যুষে উঠে বাড়ি ছুটলেন। বাড়ি এসে দেখলেন গান গেয়ে বাড়িতে এলে যে স্ত্রী প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতো আজ যে সে আসে নাই। যার মানুষ তার কাছে গেছে শুধু খাঁচাটা পড়ে আছে তুলসী তলায়। মাথার কাছে গিয়ে বসে মাথাটা উঁচু করে ধরে বলল, বিনা পানি আমায় তুমি ফেলে চলে গেলে, আমার একটা ডানা ভেঙে দিয়ে তুমি চলে গেলে, আমি কিভাবে আমি আকাশে উঠব? স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সবাই ডেকে বললেন, সরকার মশাই কি করছে? আপনি যদি কাঁদেন আমরা কি করে ধৈর্য ধারণ করব? হাজার হাজার লোককে আপনি বুঝ দেন, আজ আপনি নিজেই কাঁদছেন। বিজয় সরকার করলো মানা, কথা বলো না, কথা বলো না। জীবনে আমাকে শুধু দিয়ে গেছে, আমি ওর প্রতিদানে কিছু দিতে পারিনি। সারা জীবন ঘরে থেকে স্বামীর মঙ্গল কামনা করেছে, কিন্তু আমি তো তাকে সুখী করতে পারি। তবে আজ দেব। সবাই বুঝলো বিজয় সরকারের ব্রেন আউট হয়ে গেছে। মরা বউকে কি দেবে? কি দেবেন সরকার? বলে, হিন্দু শাস্ত্রের ভেতরে কোনো মানুষ তার স্ত্রীকে যা দিতে পারে না, আজকে তাই দেবো। কি? আমার এই স্ত্রীর লাশটা আমি শ্মশানে নিয়ে যাব, নিজেই সৎকার করব। বড় কঠিন কাজ। নিজের স্ত্রীকে নিজেই কাঁধে করে পবিত্র গোরস্থানে নিয়ে মাটির মুখে ঢেলে দেওয়া সহজ না। বিজয় সরকার করেছিলেন তাই। হিন্দু শাস্ত্রের বিধান অনুসারে স্ত্রীকে কাঁধে ধরে শ্মশানে নিয়ে দাফন করেছিলেন। আর তার মানুষ চোখে দেখলেন বিনা পানি যেন চলে যাচ্ছে। ডেকে করেছে মানা, স্বামী তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার চলার পথটা পিছল হয়ে যাবে, আমি মালিকের কাছে পৌঁছাতে পারবো না। অপূর্ব প্রতিশোধ নামক একটা কবিতা পড়েছিলাম। নিজের পুত্রকে হত্যা করেছে, হাতে পেয়েও তাকে হত্যা করে নাই। বৃদ্ধ ইউসুফ বলেছিল, খুনের নিশায় আর করিব না, আখেরের পথ রোধ। তেজি ঘোড়া অর্থ দিয়ে বলল, আমার কাছ থেকে সরে যাও। মানুষের মন বড়ই দুর্বল, কাজকে এদিকে এসে ব্যাখ্যায় আমাদের পড়। এখন আমি ভালো আছি, একটু ঘরে হয়তো হিংস্র হয়ে যেতে পারি। বিজয় সরকার সত্যিকারে সেদিন তার মানুষ চোখে দেখেছিল, করেছে মানা, স্বামী তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার চলার পথটা পিছল হয়ে যাবে, আমি পৌঁছাতে পারবো। সেদিন বিজয় সরকার কেঁদেছিল। আর এই পোষা পাখির গান স্বরূপ গানটা কাগজে লিখে ওই গোরস্থানে পুঁতে রেখে এসেছে, কবরে পুঁতে রেখে এসেছিল, যেখানে শ্মশানে পুঁতে রেখে এসেছে। সেই কঠিন গান। বিজয় সরকার গান গাইতে গেলে মহিলাটা গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের ডেকে চকলেট দেওয়ার লোভ দিয়ে চকলেট দিয়ে দিয়ে লেখাপড়া শিখাতো। বিদুষী মহিলা, জ্ঞান ছিল যে সমাজটা একদিন শিক্ষার প্রয়োজন, তা না হলে জগৎটা সমাজটা এগোবে না। তাই বিজয় সরকার গান গাইতে গেলে তার মঙ্গল কামনান্তে গ্রামের ছেলে মেয়েদের বাড়িতে ডেকে এনে পাঠশালা খুলে বিনা বেতনে তাদের লেখাপড়া শেখাতো। এই মেয়েটা মারা গেলে গ্রামের সমস্ত ছোট শিশু বৃদ্ধ সবাই কেঁদেছিল। প্রত্যেকটা মানুষের জীবন এমন হওয়া উচিত
আমরা মানুষ, জলের ধর্ম ভিজানো, আগুনের ধর্ম পুরানো, মানুষের ধর্ম মানবতা, মানুষের প্রতি প্রেম বর্ষণ। যতকে কল্লা তাতকে আল্লাহ, প্রতিটা জীবের মধ্যে আল্লাহর রূহ আছে। তাই আল্লাহ বলেছে আমার বান্দাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আমরা মানুষ হয়ে যাবো, মানুষের সেবা করি। আমাদের মানুষের ধর্ম মানবতা। তাই গাইলেন আর এই জংলা পাখি করল সর্বনাশ, কেবল করি হাহু তাস, কোথায় করব তালাশ। এই জংলা পাখি করল সর্বনাশ, শুধু করি হাহু তাস, কোথায় করি তালাশ। বনের পাখি ও বনে গেল, আমার বুকে দিয়ে দারুণ সেলবে, ও নিঠুর পাখি আমার গেল তোর বনে একদিন। ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী। ভাবি নাই মনে আমি আগে যদি জানতাম পাখির মন, বসে করিবে আমন, তবে দিতাম না এই মন। আগে যদি জানতাম পাখির মন, বসে করিবে আমন, তবে দিতাম না এই মন। এই আমন ও দরদি আছে, পাখির খবর বলবে আমার কাছে। ও তারে আর কি ফিরে পাবো জীবনে একদিন। ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী। ভাবি নাই মনে এই পাখির মায়ায় ওরে কত লোক, ও পেল আমার মতো শোক, তাদের জল ভরা দুই চোখ। এই পাখির মায়ায় ওরে কত লোক, পেল আমার মতো শোক, তাদের জল ভরা দুই চোখ। অসীম ও গগনের পাখি,
কবি গানের নিয়ম আছে, কথাটা বলি আপনাদিগের কাছে। গানের শেষে মিলন গোষ্ঠ গাইতে হয়, আর মিলন গোষ্ঠ যখন গাওয়া হবে তখন জীব পরমে মিলন হবে, এই জন্য শোনার দরকার নয়। কবি গান এতটুকুন সময় হয় না, তবু শহুরে গান তো। আজ সত্যি এই গানটা অত্যন্ত ভালো পরিবেশে হয়েছে। যদি আমাদের দেশে এমনি প্রত্যেকটা জায়গায় উপজেলায় জেলায় এইভাবে উদ্যোগ নেওয়া হতো, তা মানুষ সত্যিকারের এই কবি গানটা, যে সমস্ত গানগুলো বিলুপ্তির পথে, গানগুলো আবার জেগে উঠতো। আবার মানুষ কিছুটা ধর্মীয় কথা, বিজ্ঞান, দর্শনের কথা শুনে মানুষগুলো